ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী, আমাদের গতদিন হচ্ছিল প্রাণের টান। এই আমরা পড়ছিলাম যে দেবী মানবী দেবমানবের সেবা করতে পারে। এই আমরা পড়ছিলাম যে মা কিভাবে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছেন ঠাকুরের সেবায়। এই সব ঘটনাবলী নিয়েই আমাদের কিন্তু পাঠ চলছিল। আজকে সেটারই আরো কিছু আমরা পড়তে পাব। এবার ঠাকুরের সেবার জন্য মায়ের সেই উৎকণ্ঠা, বিরহ, সমস্ত কিছুই আজকে আমরা এখানে পাব। যে সেবা করতে না পেরে তার যে বিরহ এবং সেবা করার জন্য যে মায়ের মনে উৎকণ্ঠা ইত্যাদি, এগুলোই আজকে আমরা পড়তে পারবো। গোলাপ মার প্রসঙ্গ আসবে। ঠাকুরের সেবাকে স্বীয় জীবনের একমাত্র কাম্য জানিয়াও শ্রীমা কিন্তু অপরকে উহা হইতে বঞ্চিত করিতেন না। মা সেই বলেইছিলেন, তুমি তো আমার শুধু একার ঠাকুর নও, তুমি তো সবার ঠাকুর। সেটি যেন মা জানতেন যে আমি তার সেবার জন্যই এখানে আছি এবং আমি তার চরণে আমি সম্পূর্ণ সমর্পিত। তো এখানে কিন্তু মা কখনো বলছেন না যে আমি ছাড়া কেউ সেবা করতে পারবে না, সেটা কিন্তু মা কখনো বলছেন না। মা কিন্তু অপরও যখন সেই সেবা করতে চাইছে ঠাকুরের, সেখানে কিন্তু তাকেও কিন্তু বঞ্চিত করছেন না। এইখানে যে আমাদের যেটা বুঝতে হবে বা ধরার ব্যাপার যেটা রয়েছে, একটু ধরতে হবে আর কি বলা হয়। মায়ের এই জীবনের মধ্যে দিয়ে, মায়ের বলছেন যে তার এই জীবনের মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদেরকে শিক্ষা প্রদান করছেন যে ভক্ত কেমন হবে। মা কিন্তু নিজের জীবন দিয়ে সেইটি দেখাচ্ছেন। তো ভক্ত কেমন হবে? যে সম্পূর্ণ নিবেদিত। শ্রী ভগবানের চরণে ভক্ত সম্পূর্ণ নিবেদিত হতে হবে। সেখানে তার সম্পূর্ণ যে তারই শুধু অধিকার আছে সেটা কিন্তু নয়, সেখানে প্রত্যেকেরই ভগবানের প্রতি সেই অধিকার আছে, সেটি বুঝতে হবে। এবং মাও সেটি যেন নিজের মধ্যে দিয়েই তিনি এটি বোঝাচ্ছেন। বরং শ্রীরামকৃষ্ণ হইতে তাহার ক্ষণিক বিচ্ছেদ ক্লেশপ্রদ ইহা জানিয়াও তিনি অম্লান বদনে অপরকে পথ ছাড়িয়া দিতেন। বলছেন অগ্নি আর তার দাহিকা শক্তি আলাদা তো হতে পারেও না। বলছেন শ্রীরামকৃষ্ণের অদর্শন তাঁর কাছে কতখানি ক্লেশপ্রদ, এটা জেনেও কিন্তু অপরে যখন মা যা করছেন সেটি করতে চাইছেন, তিনি কিন্তু অম্লান বদনে সেই পথ ছেড়ে দিতেন। বলছেন ভক্ত সমাগমের পূর্বে তিনি ঠাকুরের ভাতের থালা লইয়া তাহার গৃহে যাইতেন, কিন্তু ঠাকুরের প্রতি অশেষ ভক্তিমতী শ্রীযুক্তা গোলাপ মার আগমনের পর ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন। গোলাপ মা আসার পরে ঠাকুর বলছেন আমার ভাতের থালা নিয়ে এসো। গোলাপ মা তাই নিয়ে আসছেন এবং পরের দিন থেকে মা কিন্তু তাই করলেন, গোলাপ মার হাতেই কিন্তু সেই থালা দিতেন। এবং মায়ের ওইটুকুনি সময় ছিল ঠাকুরের দর্শন বা সঙ্গ লাভ, তার থেকেও কিন্তু মা বঞ্চিত হলেন। কিন্তু সেখানে মা একটি বারের জন্য কোনো অভিযোগ করলেন না। বললেন যে না, যে আমি সারাদিনে ওই একবার মাত্র যাই, তাকে একটু দেখতে পাই, তার একটু সঙ্গ লাভ করি, সুতরাং এই থালা আমি নিয়ে যাব।
তিনি কিন্তু কোনো অভিযোগ না করেই সেটা ছেড়ে দিলেন, সেই পথ ছেড়ে দিয়ে, এবং গোলাপ মার হাতেই প্রতিদিন সেই থালা তিনি তুলে দিচ্ছেন। কিন্তু এই নতুন ব্যবস্থার ফলে তাহাও বন্ধ হইয়া গেল। মানে মা তো কি ওই একবারই মাত্র দেখতে পেতেন, কিন্তু ঠাকুর যখন এই গোলাপ মাকে ভাতের থালা আনতে বললেন, সেটি একটি নতুন ব্যবস্থা হলো। তাই মায়ের সেখানে ঠাকুরের দর্শন বা সঙ্গ লাভ বন্ধ হয়ে গেল। গোলাপ মা উচ্চ সাধিকা ও ভক্তিমতী হইলেও, এই যে এখানে বলা হচ্ছে, শুধু সাধিকা হলেও হবে না, উদার মনোভাবাপন্ন হতে হবে। এখানে বলছেন গোলাপ মায়ের কথা কিরকম, তিনি উচ্চ সাধিকা ভক্তিমতী হইলেও শুধু নিজের ভাবেই চলিতে জানিতেন, অপরের ভাব বুঝিতেন না। এমনকি এই কারণে অপরের হিত করিতে যাইয়া অনেক ক্ষেত্রে অজ্ঞাতসারে অহিত করিয়া বসিতেন, নিজেরটা ছাড়া। অর্থাৎ যেন ফিলিংস অনেক কম, অপরে কীরকম অসুবিধে পড়বে কিনা, অপরের সুবিধে হবে কিনা, সেইটি কিন্তু তখনও তিনি ভাবতেন না কখনো। তাই সময় সময় দেখাও গেছে তিনি হয়তো হিত করতেই চাইছেন, কিন্তু সেটি অহিত হয়ে যাচ্ছে। একদিন তিনি উপদেশ চলে শ্রীমাকে বলিয়াছিলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি? তো এখানে যেটা এই আগের প্রসঙ্গের থেকেই বলা হচ্ছে, হিত করতে চেয়ে অহিতই হচ্ছে। তিনি মায়ের সম্বন্ধে হয়তো তখনও বিশদভাবে জানতে পারেননি, তাই মাকে সেই সমালোচনার হাত থেকে বাঁচানোর জন্যই যেন তিনি মাকে এইভাবে বলে বসলেন যে মনমোহনের মা বলছিল ঠাকুর এত ত্যাগী, আর তার স্ত্রী হয়ে তিনি এত মাকড়ি টাকড়ি অর্থাৎ এইসব গয়না টয়না পরে থাকেন। মা কি করলেন, পরের দিন সব খুলে ফেললেন। হাতে দুটো যে বালা আমরা দেখতে পাই ছবিতে, সেই বালা দুটো ছাড়া কিছুই করলেন না। সাংসারিক বুদ্ধির নিকট পরাজয় মানিয়া শ্রীমা সেই দিনই হাতের 2 গাছি সোনার বালা ছাড়া সমস্ত খুলিয়া ফেলিলেন। পরদিন যোগেন্মা আসিয়া অনেক বুঝাইলে তিনি আর 2-1খানি গহনা পরিলেন, কিন্তু সমস্ত অলঙ্কার আর কোনোদিনই পরা হইল না। কেন? তারপরের থেকেই ঠাকুরের সেই কণ্ঠরোগের সূত্রপাত, এবং ঠাকুরকে নিয়েই সবাই এত ব্যতিব্যস্ত, মাও খুব উৎকণ্ঠিতা, তাই আর এসব দিকে মন দেওয়াই যায়নি। যা হোক, আমরা অন্ন পরিবেশনের কথাই বলিতেছিলাম। গোলাপ মা সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের নিকট থাকিতেন, ঠাকুরের কাছে বসে ঠাকুরের বিভিন্ন উপদেশ আদি এইসব শুনতেন। এইসব করতে করতে নহবতে যখন দক্ষিণেশ্বরে আসছেন গোলাপ মা, নহবতে আসতে আসতে গোলাপ মার অনেক দেরি হয়ে যাচ্ছে, 10টাই হতে বেজে যাচ্ছে। মা সেই নহবতের বারান্দায় ভাত আগলে বসে আছেন। একদিন এরকম মা বলে যাচ্ছেন, যাক, বেড়ালে খাক, কুকুরে খাক, আমি আর আগলে থাকতে পারবো না। ঠাকুর সেটা যেন শুনতে পেলেন। ঠাকুর শ্রীমায়ের অসুবিধা বুঝিয়া গোলাপ মাকে সাবধান করিয়া দিলেন, কিন্তু গোলাপ মা অন্য বুঝলেন। গোলাপ মা তখন বললেন, ঠাকুরের কথা বুঝিয়াও বুঝিলেন না, বলিলেন, না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। কাজেই এতাদৃশ স্বভাবা গোলাপ মার পক্ষে শ্রীমায়ের মনকষ্ট বুঝিতে এবং তদনুসারে সেবার ভার তাহার শ্রীহস্তে তুলিয়া দিতে প্রায় 2 মাস লাগিয়াছিল। অনেকেই আসে না, হয়তো খুব আমরা ব্যস্ত হয়ে আছি, সেখানে এসে বললে, মহারাজ খুব ব্যস্ত জানি, তবু একটু ডিস্টার্ব করতে চলে এলাম।
এই গোলাপ মার ক্ষেত্রেও যেন তাই হলো। বুঝিয়াও বুঝিলেন না। ঠাকুর বললেন পর্যন্ত গোলাপ মাকে যে এইভাবে দেরি করলে মায়ের অসুবিধে হচ্ছে। তখন তিনি বললেন যে না না, মা আমাকে খুব ভালোবাসেন। ঠিক সেরকমই কেউ হয়তো সত্যি সেইভাবে, আমি জানি আপনি ডিস্টার্ব হচ্ছেন, তবু আপনাকে ডিস্টার্ব করতে চলে এসেছি। এর মানেটা কি? এই গোলাপ মায়ের মতো অনেকেই কিন্তু আছেন আমাদের। তো অকারণে এসে, কিছুই নয় হয়তো, অকারণে এসে নানানভাবে এইভাবে তারা কিন্তু অসুবিধার সৃষ্টি করেন। তো এই দীর্ঘকাল শ্রীমা নীরবে আপন দুঃখ আপন হৃদয়ে গোপন রাখিয়া দূর হইতে ঠাকুরকে দর্শন করিয়াই আকাঙ্ক্ষা মিটাইয়াছিলেন। আমরা যদি একবার মায়ের মানসিক অবস্থার কথা ভাবি, কত কষ্ট সেগুলো তিনি নিজে নিজে সহ্য করছেন। অর্থাৎ এইটি হলো গিয়ে তপস্যা, সেটি মা বোঝাচ্ছেন। কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়, কারুর উপরে কোনো রাগদ্বেষাদি নয়। তিনি কিন্তু নীরবে সমস্ত সহ্য করে চলেছেন। এবং পরবর্তীকালে দেখা যায় যে আবার সেই মা ঠাকুরের সেই সেবার ভার গ্রহণ করলেন। শ্রীমায়ের এই সংসার সম্বন্ধ শূন্য সেবার তাৎপর্য কিন্তু সকলে বুঝিতে পারিত না। তা তো নিশ্চয়ই আমরা আজও তো বুঝতে পারছি না। ঠাকুরের সেবার জন্য মায়ের এমন যে ভাব, এটা কি সত্যি আমরা বুঝতে পারি? কিন্তু মা নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন ভক্ত কেমন হবে। ভগবানের সেবার জন্য সে একেবারে নিবেদিত হতে হবে, সম্পূর্ণ উৎসর্গীকৃত হতে হবে। তার সমস্ত সুখ সুবিধে, স্বাদ আহ্লাদ সমস্ত কিছুই কিন্তু সে বিসর্জন দিতে হবে সেই সেবার জন্য। মা কিন্তু নিজের জীবন দিয়ে সেইটি দেখালেন। কিন্তু মায়ের ভিতরে যে কি কষ্ট, সেটাই মা সেই সহ্য করে করে সেই তপস্যাই কিন্তু করে চলেছেন। শুধু কি তাই, অশুদ্ধ মনে এই বিষয়ে হিংসারও উদয় হইত, যে মা কেন এত সুযোগ পাবে, আমরা কেন পাবো না। এইভাবে মায়ের প্রতি হিংসাও কিন্তু অনেক সময় কাজ করেছে। এমনকি একটু আধটু আলোচনাও যে হইত না তাহাও নহে। মাকে নিয়ে আলোচনাও হতো কিন্তু। সুতরাং অজ্ঞ লোকের বিপরীত ইঙ্গিত বা সমালোচনা যে শ্রীমায়ের কর্ণগোচর হইত না, ইহা বলা চলে না। কথা কানে হাটে বলছে, তো সেইভাবে মায়ের কানেও কিন্তু সেই কথা এসছে। তখন মা কি করলেন, একবার এক মহিলা স্পষ্টই শ্রীমাকে বলিয়া ফেলিলেন, তুমি ঠাকুরের কাছে এত যাও কেন? অর্থাৎ তুমি যদি না যাও তাহলে তো আমরাও একটু যেতে পারি, এই ভাব, তুমি এত যাও কেন? সরলা শ্রীমা অপরের কথা সরলভাবেই গ্রহণ করিতেন। এই তিনি বুদ্ধিমতী, ঠাকুর বলছেন ওর খুব বুদ্ধি, তিনি বুদ্ধিমতী অথচ সরল। আমরা সাধারণত কি করি, যাদের বুদ্ধি আছে তাদেরকে কিন্তু আমরা সরল বলতে পারি না, বা সরলতা আর বুদ্ধিদীপ্ত ভাব, যে এটি দুটো একসাথে কারোর মধ্যে কিন্তু দেখা খুব দুরূহ, সেটি বলা হয়। এটি ভগবান প্রদত্ত। বুদ্ধির সাথে সরলতা সবার কিন্তু হয় না। সাধারণত আমরা যেটি দেখে অভ্যস্ত, বলাই হয় বুদ্ধির দীপ্ত কাউকে হয়তো দেখছি, কিন্তু তার মধ্যে সেই সরল ভাবটি নেই।
জটিলতায় ভরা। আবার কাউকে হয়তো খুব সরল দেখছি, তার মধ্যে হয়তো সেই বুদ্ধির দীপ্ততা নাই, বুদ্ধির যে দীপ্তি সেইটি যেন দেখা যাচ্ছে না। এই জন্যই বলা হচ্ছে এই দুটো যার মধ্যে আছে সেটি কিন্তু একেবারে ভগবানের বিশেষ দান বলতে হবে। তো মা এত সরলা ছিলেন, বলছেন সরলা শ্রীমা অপরের কথা সরলভাবেই গ্রহণ করিতেন, অধিকন্তু তিনি সর্বদা সতর্ক থাকিতেন। এই আরেকটি বিশেষ গুণ মায়ের বলা হচ্ছে, তার জন্য অপরের যাতে কোনো কষ্ট না হয়, তার ব্যবহারে অপরের যাতে কোনো মনে কষ্ট না হয়, অপরের যাতে কোনো অসুবিধে না হয়, এইটি মা সবসময় মনে রাখতেন। তিনি সর্বদা সতর্ক থাকিতেন যাহাতে তাহার ব্যবহারে অপরে পীড়িত না হয়। এই যে একটি বিশেষ গুণের মধ্যে এটি বলাই হয় যে আমরা সকালে উঠে প্রতিদিন এমন প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, আমি যেন সর্বত্র মঙ্গলকারী হই, আমি যেন সবার হিতকারী হই, আমার দ্বারা যেন কারুর কোনো কষ্ট না হয়, আমার দ্বারা যেন কেউ পীড়িত না হয়। এইভাবে এটা আমাদের একটা সেই আদি সংস্কারের মধ্যেই কিন্তু আছে। সকালবেলা উঠে সেই বৈদিক যুগেই কিন্তু ছিল সেগুলো। গুরুগৃহে শিষ্যরা প্রথম এসে বসত, বসেই প্রথমে গুরু তাদেরকে প্রার্থনা শেখাতেন। প্রার্থনা করতে হতো সেই সর্বেশ্বর, সেই পরাৎপর পরমেশ্বরের কাছে সেই প্রার্থনা করতে হবে যে এমনভাবে আমি এই জগতে বিচরণ করব যেন আমি যেদিকে যাব সেদিকেই মঙ্গল হবে, আমি যেদিকে যাব সেদিকেই ভালো হবে, আমি যেদিকে যাব সেদিকেই আনন্দ হবে, এমনভাবে যাতে আমি বিচরণ করতে পারি এই পৃথিবীতে, এইটি ছিল। মা সেটি নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন কিভাবে। মা সবসময় সতর্ক থাকতেন তার এতটুকু ব্যবহারে কোনোদিন যেন কেউ পীড়িত না হয়। পরের হিত সাধনে ব্রতী হইয়া তাহাকে অযথা অনেক স্থলে অসহ্য যন্ত্রণা সহিতে হইলেও তিনি সেই কষ্ট স্বেচ্ছায় বরণ করিতেন। এগুলোই হলো গিয়ে আমাদের শিক্ষণীয়। না হলে শুধু মায়ের জীবন পাঠ করলাম, ঘটা করে মাকে নিয়ে উৎসব করলাম, মা এই বলেছিলেন, মা সেই বলেছিলেন, শুনে টুনে প্রসাদ খেয়ে মুখ পুছে চলে এলাম। তাহলে কি মাকে ধরা হলো না মাকে জানা হলো? মাকে যদি জানতে হয়, মাকে যদি ভালোবাসতে হয়, তাহলে এই মায়ের গুণাবলী কিছুটা হলেও আমার মধ্যে প্রকাশিত হবে, আমার মধ্যে প্রতিফলিত হবে। বলছে আমি যেই আদর্শে আদর্শিত, সেই আদর্শের কিছুটা হলেও আমার মধ্যে প্রতিফলন অবশ্যই প্রয়োজন, যেটা কিনা লোকেও পর্যন্ত বুঝতে পারবে। তখনই সেই আদর্শের সার্থকতা। আমি যে আদর্শ গ্রহণ করেছি, আমি বলছি আমি মায়ের, আমি মাকে ভালোবাসি, শুধু ভালোবাসি বললে তো হবে না। যখন ভালোবাসি আমি মাকে ভালোবাসবো, তার মধ্যে যে এই বিশেষ বিশেষ গুণগুলি রয়েছে তার কিছুটা, আমি বলছি না পুরো মায়ের মতো তো হওয়া অসম্ভব। মা ছিলেন সেই মহামায়া, জগদ্ধাত্রী। তিনি মনুষ্য রূপ ধারণ করে এসছেন, মনুষ্য লীলা করছেন। কেন? এই মানুষ হয়ে দেখানোর জন্য যে তোমরাও এই মানুষ হয়ে আমারই মতো এইভাবেই কিন্তু তপস্যা করতে পারো, তাহলে তোমরাও কিন্তু এই ভগবান রূপী শ্রীরামকৃষ্ণকে লাভ করতে পারো। এইটি মা দেখানোর জন্যই যেন এসছিলেন। নীরবে সমস্ত সহ্য করছেন,
পরের হিত সাধন করতে গিয়ে যদি নিজের কোনো কষ্ট হয়, আমরা সেই কষ্ট স্বীকার করতে কিন্তু পিছপা হয়ে যাই। কিন্তু মা অকাতরে সেই কষ্ট স্বেচ্ছায় বরণ করিতেন। বর্তমান ক্ষেত্রে ঐরূপ অভিমত শুনিয়া তাহার বুঝিতে বিলম্ব হইল না যে শ্রী শ্রী ঠাকুরের সেবার সুযোগ না পাইয়া ওই মহিলার মনকষ্ট উপস্থিত হইয়াছে। ওই যে বলেছিল, তুমি এত ঠাকুরের কাছে যাও কেন? অতএব তিনি কিছুদিন ওই কার্যে বিরত রহিলেন। ঠাকুরের কাছে তখন আর যেতেন না, ওনাকে পথ ছেড়ে দিয়েছেন। সে বড়ই দুঃখের সময়। মায়ের কাছে তো সেটি মোটেই মধুময় নয়, সেটি দুঃখময়। দিনান্তে ঠাকুর যখন ঝাউতলায় যাইতেন, নহবতের সামনে দিয়ে ঝাউতলার দিকে যাচ্ছেন ঠাকুর, সেই সময় ঠাকুরকে একটু দর্শন করতে পারতেন। এছাড়া আর সারা দিন ঠাকুরকে দর্শনই করতে পারতেন না। এইভাবে নিজের কর্তৃত্ব বোধ পর্যন্ত মা ত্যাগ করছেন। বলছেন যে আমরা সমস্ত কিছু ত্যাগ করতে পারি, কর্তৃত্ব বোধ ত্যাগ করতে পারি না। এটি আমাদের মস্ত বড় একটা দোষ বলা যায়। এই কর্তৃত্বাভিমান বলছেন, এইটি যতক্ষণ ত্যাগ করতে না পারব, ততক্ষণ আমরা কিন্তু সেই আনন্দের অধিকারীও হতে পারবো না। মা সেখানে নিজে, তিনিই তো সব। বলছেন ঠাকুরের সেবার জন্য মা এসছেন, তাহলে তো মা সেখানে বলতে পারতেন যে না, তোমরা এমনি যা করার করো, সেবার যে কাজগুলো সেগুলো আমি নিজের হাতেই করব। মা তো বললেন না। মা কিন্তু অম্লান বদনে সেই পথ ছেড়ে দিলেন এবং সেই কষ্ট নিজেই কিন্তু সহ্য করে চলেছেন। এই হলো গিয়ে তপস্যা। দিনান্তে একবার মাত্র হয়তো ঠাকুরকে দেখতে পেতেন, তাও আবার কোনো কোনো দিন দেখতেই পেতেন না। সুখে দুঃখে দক্ষিণেশ্বরের দিনগুলি বেশ কাটিতেছিল, কিন্তু বিধি বাম হইলেন। বিধি বাম এখানে কেন হচ্ছে? এই প্রথম ঠাকুরের কণ্ঠরোগের সূত্রপাত। তারপরে মায়ের আরও যেন দুঃখের দিন আসছে। 1885 খ্রিস্টাব্দের জুন মাসে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সূত্রপাত হয়। অতঃপর রোগ দুশ্চিকিৎসা এবং কলকাতায় না থাকিলে সদা সর্বদা উপযুক্ত ডাক্তার কবিরাজ পাওয়া অসম্ভব জানিয়া ভক্তবৃন্দ স্থির করিলেন যে ঠাকুরকে কলকাতায় আনিয়া রাখা হইবে। প্রথম বাগবাজারে একটি ঘর রাখা হলো, দেখা হলো। সেখানে ঠাকুর বাগবাজারের দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে একটি ছোট্ট ঘর দেখা হল। তো ঠাকুরকে নিয়ে আসতেই ঠাকুর সেই দক্ষিণেশ্বরে বিশাল জায়গা, গঙ্গার পাড়ে থেকে অভ্যস্ত সেই ছোট্ট ঘরের মধ্যে ঠাকুর ঢুকেই না, এখানে থাকা হবে না বলে সেখান থেকে হেঁটে তিনি বলরাম বোসের বাড়িতে গিয়ে হাজির হলেন। সেখানে এক সপ্তাহ থাকলেন। তারপরেই সেই কাশীপুরের বাড়ি ঠিক করা হলো। কাশীপুর বলছি, শ্যামপুকুর বাড়ি ঠিক করা হলো। সেখানে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় কিছুদিন রাখা হইল, এখানে বলা হচ্ছে। এদিকে শ্রীমা দক্ষিণেশ্বরেই, মা কিন্তু দক্ষিণেশ্বরেই রইলেন, কেননা লজ্জা পটাবৃতা, তিনি তো আর ঠাকুরের সাথে সাথে ফিরতে পারেন না। এদিকে শ্রীমা দক্ষিণেশ্বরেই সেই চরম দুঃখের দিনগুলি কাটাইতে লাগিলেন। ঠাকুর নেই সেখানে, মা সেখানে আছেন। তাহলে মায়ের ভিতরে যে কতটা জ্বালা, কতটা কষ্ট আমরাও কিন্তু অনুভব করতে পারবো না। শ্রীরামকৃষ্ণ নিকটে নাই তাহার সেবার সুযোগ রুদ্ধ, আর প্রতিক্ষণে মনে উদিত হইতেছে তাহার অশুভ ভবিষ্যৎবাণী। কি সেই ভবিষ্যৎবাণী? ঠাকুর বলেছিলেন, যেই দিন দেখবে আমি কলকাতায় রাত কাটাচ্ছি, যার তার হাতে খাচ্ছি, আর খাওয়ার অগ্রভাগ অপর কাউকে দিয়ে তারপরে নিজে খাচ্ছি,
এরকম যদি কখনো দেখো তাহলে জানবে শরীর ত্যাগ করতে আর বেশি সময় নেই। মা সেই সব চিন্তা করছেন। এই কলকাতায় গিয়ে ঠাকুর আছেন এবং বাস্তবিকই বলছেন, কণ্ঠরোগ হইবার কিছুকাল পূর্ব হইতে ঘটনাও বাস্তবিক ঐরূপ হইয়া আসিতেছিল। কলকাতার নানা স্থানে নানা লোকের বাটিতে নিমন্ত্রিত হইয়া ঠাকুর অন্য ভিন্ন অপর সকল ভোজ্য পদার্থ যাহার তাহার হস্তে ভোজন করিতেছিলেন। কলকাতায় আগমনপূর্বক শ্রীযুক্ত বলরামের বাটিতে ইতঃপূর্বে রাত্রিবাসও মধ্যে মধ্যে করিয়া গিয়াছিলেন এবং অজীর্ণ রোগে আক্রান্ত হইয়া নরেন্দ্রনাথ একসময়ে দক্ষিণেশ্বরে পথ্যের বন্দোবস্ত হইবে না বলিয়া বহুদিবস ঠাকুরের নিকট না আসিলে তিনি একদিন নরেন্দ্রকে প্রাতঃকালে আনাইয়া আপনার জন্য প্রস্তুত ঝোল ভাতের অগ্রভাগ সকাল সকাল তাহাকে ভোজন করাইয়া অবশিষ্টাংশ অংশ গ্রহণ করিয়াছিলেন। মা সেখানে কিন্তু আপত্তিও করেছিলেন। মা বলেছিলেন যে আচ্ছা বেশ, তুমি নরেনকে খাইয়েছ, আমি আবার তোমার জন্য রান্না করে দিচ্ছি। ঠাকুর আবার বললেন যে না, নরেন্দ্রকে অগ্রভাগ খাওয়ালে আমার তাতে কোনো দোষ হবে না বলেছিলেন। কিন্তু মা কিন্তু সেগুলোই সমস্ত মনে করছেন বসে বসে সেই দক্ষিণেশ্বরে একা একা। শ্রীমা সব দেখিয়া যাইতেছিলেন, কিন্তু বিধাতা পুরুষ স্বয়ং যেখানে ভাগ্যচক্র ঘুরাইতে থাকেন সেখানে অপরে নিবারণের উপায় জানিয়াও নিজ অসহায় অবস্থায় অশ্রু বিমোচন ব্যতীত আর কি করিতে পারে। বিধাতার হাতে এমনই আমরা, যেন পুতুলের মতো, তিনি যেমনটি রাখবেন তেমনটি আমাকে চলতে হবে। আমরা ইচ্ছা করলেও কিন্তু সেটা দূর করতে পারি না। বলছেন নীরবে অশ্রু বিমোচন ব্যতীত আর কি করিতে পারে। ঐরূপ পরিস্থিতিতে শ্রীমায়ের গভীর মনোবেদনা আমরা সহজেই অনুমান করিতে পারি, বুঝিতে পারি যে ক্ষণে ক্ষণে তাহার অন্তরে এই কঠোর প্রশ্নের উদয় হইতেছিল, তবে কি তিনি দেহ রক্ষা করিতে কৃতসংকল্প। মা এই বসে বসে দক্ষিণেশ্বরে ভাবছেন যে তাহলে বোধহয় সংকল্প করে নিয়েছেন, এবার দেহ রক্ষা করবেন। কিন্তু অপ্রিয় সত্য কে বিশ্বাস করিতে চায়? অপ্রিয় সত্য যেমন প্রত্যেক মানুষ মরণশীল, আমরা প্রত্যেকেই মরণশীল, কিন্তু আমরা এটা একেবারে ধ্রুব সত্য, তবুও এটি আমরা বলতে যেন একেবারেই প্রস্তুত নয়, ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। যদি কোথাও কারুর সামনে বলেও দেওয়া হয়, সেই জায়গার অবস্থাই যেন অন্যরকম হয়ে যায়, কেননা অতি সত্য কথা কিন্তু অপ্রিয়, প্রিয় নয়। তাই তো বলছে যক্ষ যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিল সবচেয়ে আশ্চর্য কি বস্তু আছে বলো, যুধিষ্ঠির বলেছিলেন মানুষ মরণশীল জেনেও বেঁচে থাকতে, অমর হতে চায়, বেঁচে থাকতে চায়, এটি সবচেয়ে বড় আশ্চর্য। তখন যক্ষ খুশি হয়ে সমস্ত ভাইদেরকেও ফিরিয়ে দিয়েছিলেন এবং যুধিষ্ঠিরকেও নানাভাবে আশীর্বাদ করেছিলেন। এগুলো আমরা মহাভারতের গল্পেতেও আছে। তাই বলছে যে এমন আশ্চর্য এই অপ্রিয় সত্য আমরা কিন্তু কিছুতেই শুনতেও পারি না, কে বিশ্বাস করিতে চায়। আর উহা সত্য না হইলেও শ্রীমায়ের বর্তমান অবস্থায় তিনি কি বা করিতে পারেন। ঠাকুরের প্রিয় ভক্তগণ তাহারই অনুমতিতে যখন তাহার সেবার জন্য পূর্বস্থ ব্যবস্থা করিলেন, তখন শ্রীমাকে নীরবে সে বিরহ ব্যথা সহ্য করিতেই হইবে। ঠাকুরের অনুমতি ক্রমেই তো সমস্ত হচ্ছে, তাহলে এখানে মা কি বলবেন? মা শুধু নীরবে সমস্ত সহ্য করছেন এই বিরহ ব্যথা বলছে। তবে মায়ের সে ব্যথা দীর্ঘকাল স্থায়ী হইল না। আবার মা গিয়ে শ্যাম্পু করে ঠাকুরের সেবার্থে
গিয়ে হাজির হবেন। এইবার ঠাকুরের শ্যামপুকুরে আগমনের কয়েকদিন পরেই ভক্তগণ বুঝিতে পারিলেন সুচিকিৎসার সাথে সাথে সুপথ্যেরও প্রয়োজন। তাই মা ছাড়া এখানে এই সুপথ্য তৈরি করতে আর কেউ সক্ষম নয়। তাই মাকে নিয়ে আসার জন্য তারা সবাই বন্দোবস্ত শুরু করলেন। কিন্তু প্রথমেই ভাবলেন যে এখানে নির্দিষ্ট অন্দরমহল নেই, কাজেই শ্রীমা এখানে কিরূপে একাকী থাকিবেন ইহা ভক্তগণ স্থির করিতে পারিলেন না। বিশেষত তাহার অপূর্ব লজ্জাশীলতার কথা স্মরণ করিয়া অনেকে তাহার আগমন সম্বন্ধে সন্দিহান হইলেন। ভাবলেন যে এই অবস্থায়, এরকম ব্যবস্থার মধ্যে কি মাকে আর তিনি কি রাজি হবেন? মা এত দীর্ঘকাল নহবতে থাকিয়াও যিনি কখনো কাহার দৃষ্টিপথে পতিত হন নাই। খাজাঞ্চি বলছেন, হ্যাঁ শুনেছি তিনি আছেন, কিন্তু কখনো দেখিনি। রাত দিন যে দক্ষিণেশ্বরে আছে সেই খাজাঞ্চি, তিনি এই কথা বলছেন, তা অপরের কথা তো কি আর। এত দীর্ঘকাল নহবতে থাকিয়াও তিনি কাহারও দৃষ্টিপথে পতিত হন নাই। তিনি সর্বপ্রকার লজ্জা সংকোচ ত্যাগ করিয়া এই বাটিতে পুরুষ দিকের মধ্যে আসিয়া বাস করিবেন, ইহা অনেকেই বিশ্বাস করিতে পারিলেন না। বলছে এখানে অসম্ভব, মা নিজেই রাজি হবেন না। অথচ গত্যন্তর না থাকায় তাহাকে আনিবার এই প্রস্তাবে ঠাকুরের অনুমতি লইতে হইল। তিনি ভক্তদিগকে শ্রীমায়ের পূর্বোক্ত প্রকার স্বভাবের কথা স্মরণ করাইয়া বলিলেন, সে কি এখানে এসে থাকতে পারবে? সে কি এখানে এসে থাকতে পারবে? ঠাকুরও যেন সন্দিহান। কি ভারী সুন্দর এই লীলা, বলছে না? যা হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো, সকল কথা জেনে শুনে সে আসতে চায় তো আসুক। এবার ঠাকুর এইভাবে অনুমতি দিলেন। ভক্তগণ ও শ্রীরামকৃষ্ণ যে সকল উপাদান অবলম্বনে বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন, তাহা হইতে ঐরূপ অনুমান হওয়াই স্বাভাবিক। কিন্তু এই সঙ্গে ভাবিবার ছিল শ্রীমায়ের স্থান কাল পাত্রানুযায়ী স্বীয় জীবনধারাকে পরিচালিত করার অপরিসীম ক্ষমতার, বিশেষত শ্রীরামকৃষ্ণের জন্য সর্বপ্রকার সুখ সুবিধা ও লজ্জা সংকোচ পরিত্যাগে প্রস্তুত থাকার কথা। তিনি সেবার্থে নিবেদিত প্রাণ। তাই বলছেন সেবক বা সেবিকা, সেব্য যিনি আসছেন তার সুবিধার জন্য সেবক বা সেবিকার যদি যে কোনো রকম কষ্ট সহ্য করবে, যারা নিবেদিত প্রাণ, যারা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ, সেই ভগবানের জন্য তারা সমস্ত কষ্টই কিন্তু সহ্য করে। লজ্জা, ভয়, ঘৃণা সমস্তই কিন্তু ত্যাগ করতে পারে। এটি এবার আমরা মায়ের জীবনে দেখতে পাব। কার্যত দেখা গেল যে আহ্বান আসিবার সঙ্গে সঙ্গে তিনি বিন্দুমাত্র ইতস্তত না করিয়া শ্যামপুকুরে আগমন পূর্বক নির্দিষ্ট কর্তব্যে রত হইলেন সানন্দে। তো সেই সেবার সুযোগ ভগবান যখন দেন, আগেও আমাদের কথা হয়েছে, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না। আমরা মনে করি যে আমি কি পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো। কিন্তু ভগবান যখন সুযোগ দেন, তার মানেই হয়তো তিনি কিন্তু কৃপা করেই সেই সুযোগ দিয়েছেন। সেটি সর্বান্তকরণে আমাদের কিন্তু স্বীকার করা উচিত। আমরা অনেক সময় সেটি স্বীকার করতে অনেক সময় রাজি হই না। এটি আমাদের একটি অবগুণের মধ্যে পড়ছে। তো মা কিন্তু এখানে একেবারে নির্দ্বিধায়, যখনই মাকে বলা হইল, মা সমস্ত কিছু শুনেও কিন্তু নির্দ্বিধায়, যখন যেমন তখন তেমন, মায়ের কথাতে যেখানে যেমন সেখানে তেমন। এবার সেই লজ্জা বটাবৃতা অপূর্ব লজ্জাশীলতা তার মধ্যে যে ছিল, সেইটাকেও তিনি কিন্তু রক্ষা করে এই শ্যামপুকুরের বাটি আজও গেলে পরে দেখা যায়। মায়ের ঘরটি যদি আমরা দেখি, মা যেখানটায় শুতেন সেই জায়গাটি দেখলেও বোঝা যায় একটি বাচ্চা
সেও কিন্তু লম্বালম্বি হয়ে কখনো শুতে পারবে না, সেখানেই মা শুতেন। তো কি কঠিন তপস্যা করেছেন এই ভগবানের সেবার্থে, এটি কিন্তু মায়ের থেকে আমরা যদি অনুকরণ করতে পারি, অনুকরণ যদি নাও করতে পারি, অনুসরণ যদি করতে পারি, অনুধাবন যদি করতে পারি, চিন্তনও যদি করতে পারি, তাহলেও বুঝতে পারব ভগবানের সেবা কাকে বলে। ভগবানের সেবার জন্য কি সেই অধিকার, কি সেই গুণ আমার মধ্যে হওয়া চাই, তখনই সেই ভগবানের সেবক হওয়া যায়। এটি বলা হচ্ছে এই মায়ের এই জীবনের মধ্যের থেকে। তাই বলছেন যে মায়ের জীবনের আমাদের প্রতিটি পদক্ষেপ মায়ের আমাদের কাছে শিক্ষণীয়, চিন্তনীয়, অনুধানযোগ্য। আজকে এই পর্যন্তই। ওম কৃপাং গুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে।